একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশের সবুজ ঘাসে খুশিতে হারাবো। একদিন ছুটি হবে, অনেক দূরে যাব, নীল আকাশের সবুজ ঘাসে খুশিতে হারাবো। এই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের দেখে কি যে ভালো লাগছে। এই তোমরা কি আমাদের নাম জানো? আমার নাম ব্লু। আমার নাম আলো। বলো তো আমার গায়ের রং কি? আর আমার হ্যাঁ বন্ধুরা, তোমরা কি এই দেশকে ভালোবাসো? মা বাবাকে ভালোবাসো? মা বাবার কথা শোনো? শিক্ষকের কথা মতো চলো? তোমরা কি বন্ধু গাছ লাগাও? অপচয় হয় এমন কোনো কাজ তোমরা করো? এই ব্লু, বলো। তুমি বই মেলাতে এসে ঘুরেছো? হ্যাঁ। বই কিনেছো? হ্যাঁ। কি কি বই কিনলে বলো তো? আমি কমিক্সের বই কিনেছি, তারপরে ছড়ার বই কিনেছি, গল্পের বই কিনেছি, ঠাকুরমার ঝুলি কিনেছি, আর বায়োস্কোপ দেখেছি। এত এত বই কিনেছো? এই শোনো না, তুমি কি আমাকে তোমার বইগুলো পড়তে দেবে? হ্যাঁ, পড়তে দেব। তোমার বইগুলো আমাকে দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেবো তো। আগে আমি পড়বো, তারপরে তোমাকে দিয়ে দেবো ঠিক পড়তে। আছে। এই এই ব্লু, শোনো না, বলো। তুমি কি ভূতে ভয় পাও? কাকে? ভূত ভূত। ও ভূত! ওরে বাবা! ও ভূত কোথায়? ভূত ভূত আছে আছে আছে, আমি জানি। ওরে বাবা, পালাই! মা! মা! দেখেছো তো বন্ধুরা, ব্লুকে কেমন ভয় দিয়ে দিলাম। তোমরা কি ভয় পাও ভূতে? কখনো ভয় পাবে না। আমি ব্লুর সাথে মজা করলাম আর ব্লু ভয়ে চলে গেল। এই বন্ধুরা, তোমরা কি গল্প শুনতে ভালোবাসো? তোমরা কি একটা গল্প শুনতে চাও? বলো তো, আজকে রবিন ভাইয়া আমাদেরকে কোন গল্পটা শোনাবে? পল্টু মামা ও তো সাঙ্গভঙ্গ, কিন্তু তার আগে একটা আপু এসেছে আমাদেরকে গল্প শোনাতে। সেই আপুটাকে কি আমরা ডাকবো? তাহলে সবাই বলো তো, এই জুলিয়েট আপু এসো। জুলিয়েট আপু এসো। জুলিয়েট আপু তো চলে এসেছে। এই তো জুলিয়েট আপু চলে এসেছে। এই জুলিয়েট আপু, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তাহলে চলো আমরা গল্প বলা শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আজকে তুমি কোন গল্পটা শোনাবে আমাদেরকে? আমি আজকে তোমাদেরকে খরগোশ আর কচ্ছপের গল্পটা শোনাবো। খরগোশ আর কচ্ছপের গল্প? এই বন্ধুরা, তোমরা কি খরগোশ আর কচ্ছপের গল্প শুনতে চাও? তাহলে সবাই একটু চিৎকার দাও তো জোরে। শুরু করো জুলিয়েট আপু। ওরে বাবা, এত এত বন্ধু একসাথে। সবাইকে শুভ বিকেল। তোমরা সবাই কেমন আছো? আরো জোরে বলতে হবে, ভালো আছি। সাবাস, তোমাদের গলার জোর দেখি আমার দৌড়ের স্পিডের চেয়েও বেশি। তোমরা জানো তো আমি কে? আমি হলাম খরগোশ, এই বনের সবচেয়ে স্মার্ট, কিউট এবং ফার্স্ট দৌড়বিদ খরগোশ। আজ অমর একুশে বই মেলায় তোমাদের সাথে মজা করতে এসেছি। কিন্তু একা একা কি আর মজা হয়? আমার এক বন্ধু আসার কথা ছিল, সে এখনো আসেনি। ওই যে দেখো, তার অপেক্ষায় আমি আছি। কিন্তু আমার বন্ধু ধীরু ভাই বোধহয় এখনো মোড়ই পার হতে পারেনি। ধীরু ভাই, ও ধীরু ভাই, তাড়াতাড়ি এসো। সবাইকে সালাম।
শুভ বিকেল। খোকন ভাই, তুমি তো দেখছি মেলা মাথায় তুলে ফেলেছো। ছোট্ট বন্ধুদের সাথে তোমার কি আলাপ হয়ে গেল? আলাপ মানে একদম জমে ক্ষীর। কিন্তু ধীরু ভাই, তুমি এত আস্তে হাঁটো কেন বলো তো? তুমি যখন এক কদম ফেলো ততক্ষণে আমি 10 বার পুরো মেলাটা ঘুরে আসতে পারি। এই জুলিয়েট আপু, তাহলে কে জোরে জোরে হাঁটে? জোরে জোরে হাঁটি আমি খরগোশ। আর আস্তে আস্তে হাঁটে ধীরু ভাই, মানে কচ্ছপ। কিন্তু আমি তো জানি খরগোশ লাফিয়ে লাফিয়ে চলে। হ্যাঁ, লাফিয়ে লাফিয়ে জোরে জোরে দৌড়ে দৌড়ে চলে যায় সবার আগে। কিন্তু তখনই ধীরু ভাই তাকে বলে, কি বলে? তাড়াতাড়ি যাওয়াটা তো বড় কথা নয়, আনন্দ নিয়ে যাওয়াটাই হলো আসল কথা। বন্ধুরা, তোমরা কি বলো? তাড়াহুড়ো করলে কি আর বইমেলা ঘুরে দেখা যাবে? না না না, আস্তে আস্তে ঘুরতে হবে আর নতুন নতুন বই দেখতে হবে। হ্যাঁ, নতুন বই দেখতে হবে। বই তো পরে দেখবো, তার আগে তো আমাদের ঠিক জায়গা মতো পৌঁছাতে হবে। বন্ধুরা, তোমরা কি একটা মজা দেখতে চাও? এই যে আজ ধীরু ভাইয়ের সাথে দৌড় প্রতিযোগিতা হবে আমাদের খোকন ভাইয়ের, মানে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। এই দৌড় প্রতিযোগিতার প্রস্তাব যখন ধীরু ভাইকে করা হলো, সে এক বাক্যে রাজি হয়ে গেল। তারপর শুরু হলো তাদের দৌড় প্রতিযোগিতা। সবাই তাদের দৌড় প্রতিযোগিতায় উৎসাহ দাও তো, বলো 1 2 3 গো! এই দৌড় প্রতিযোগিতার মধ্যে খরগোশ দৌড়ে এসে দেখতে পেল এক গাছ দেখতে পেয়ে সে বলল, এইবার এখানে একটু জিরিয়ে নেওয়া যাক। সে গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর ঘুমিয়ে সে নাক ডাকতে লাগলো। কিভাবে নাক ডাকে? একটু তুমি দেখো তো, একটু নাক ডেকে দেখো তো। তাকে ঘুমোতে দেখে কচ্ছপ এসে বলল, আরে খোকন তো ঘুমোচ্ছে, তাহলে ওকে বরং না ডাকি। তোমরা কি বলো, যে ঘুমোচ্ছে তাকে কি ডাকার দরকার আছে? তাকে না ডেকে ধীরু ভাই ধীরে 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 এগিয়ে চলল সামনের দিকে। আর সে যখন বই মেলায় পৌঁছে গেল, ততক্ষণে ঘুম ভাঙল খোকন খরগোশের। সে উঠে দেখলো, সে কি, কয়টা বাজে? সূর্য যে ডুবে গেছে। এখন কি হবে? সে আবার দৌড়াতে শুরু করলো। দৌড় 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 দৌড়। দৌড়ে সে দেখলো কচ্ছপ পৌঁছে গেছে তার জায়গা মতো। তারপর সে বলল, এটা কি করে সম্ভব? তুমি এখানে এত আগে পৌঁছলে কি করে? তুমি কি কোনো গোপন রাস্তা জানো? তখন কচ্ছপ তাকে বলল, না ভাই, আমি কোনো গোপন রাস্তা জানি না। তুমি দৌড়াচ্ছিলে খুব জোরে, কিন্তু মাঝপথে অহংকার করে তুমি ঘুমিয়ে পড়েছিলে। আর আমি ধীরে চললেও এক মুহূর্তের জন্যও থামিনি। তাই যারা থামে না তাদেরই জয় হয়। তখন খরগোশ খুব লজ্জা পেয়ে সে বলল, বন্ধুরা, আমি আজ খুব বড় একটা শিক্ষা পেলাম। কখনো নিজের ক্ষমতা নিয়ে বড়াই করতে নেই, আর কোনো কাজ শুরু করলে তা শেষ না করে অলসতা করতে নেই। ধীরু ভাই, তুমি আমাকে অনেক বড় শিক্ষা দিলে, আর তুমি আজকের বিজয়ী। এখন চলো আমরা দুজন মিলে মেলায় গিয়ে আইসক্রিম খাই আর মজার মজার গল্পের বই কিনি। ঠিকই তো, যে কোনো কাজে একদম একভাবে লেগে থাকা উচিত, তাহলেই তো সফলতা আসবে, তাই না? জুলিয়েট আপু, হ্যাঁ, এই গল্প থেকে আমরা কি শিখলাম? এই গল্প থেকে আমরা শিখলাম আমরা কখনো অহংকার করব না, আর যে কাজ ধরবো সেই কাজ তাড়াতাড়ি শেষ করব। বন্ধুরা, আমরা কি অহংকার করব? না জোরে বলো, অহংকার করব না। ঠিক আছে, আমার গল্পটি শেষ হলো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক অনেক ভালো
ভালোবাসা জুলিয়েট আপু, তুমি আবার আসবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো বন্ধুরা চলো জুলিয়েট আপুর জন্য একটা জোরে হাততালি দেই। জোরে হাততালি। এই এই ব্লু, বলো। চলো আমরা গল্প দেখে আসি, আমরা নাটক শুরু করি। এই বন্ধুরা নাটক কি শুরু করব? রবিন ভাইয়া আজকে আমাদেরকে শোনাবে বল্টু মামা ও তার সাঙ্গপাঙ্গদের গল্প। বন্ধুরা তোমরা নাটক দেখতে থাকো, আমি আর ব্লু একটু বায়োস্কোপ দেখে আসি। টাটা। বাই বাই। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। অসম্ভব।